মিরপুরের 11 নম্বরের ভাসানী মোড়ে এই মুহূর্তে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অবৈধ ভবন উচ্ছেদ করা দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি ডেইলি সানে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান চলছে মিরপুর 11 ভাসানী মোড়ে। এখানে বেশ কয়েকটি দোকান এই অবৈধ সরকারি জায়গায় তারা স্থাপন করেছেন, যার ফলে এসব দোকান ভেঙে দেওয়ার হচ্ছে এবং এর আগে ফুটপাতে থাকা কিছু ছোট ছোট যে ফুড কার্ট রয়েছে, ফুড ভ্যান রয়েছে, সেগুলো ভেঙে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পাকা স্থাপনাগুলো ভেঙে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন কি হচ্ছে, কিছু অভিযোগ আছে? আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি, আমাদের জানানো হয়নি দোকান ভাঙার জন্য। এটা কি আপনার দোকান? সামনে আমাদের দোকান। কি আগে বলা হয় না? না, আমাদের আগে কোনো কিছু বলা হয়নি, কোনো কিছু বলা হয়নি। আমাদের সব কাপড় ভেতরে, কোনো কাপড় আমরা বের করতে পারিনি। দর্শক সরাসরি দেখছিলেন, আমরা দোকান মালিকদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম এবং তারা বলছিলেন যে তারা আগে থেকে কোনো নোটিশ পাননি, এমনটি অভিযোগ করছেন। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি মিরপুর 11 ভাসানী মোড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করা হচ্ছে। ভাসানী মোড়ের বেশ কয়েকটি দোকান রয়েছে, দোকানে মালামাল বের করার সুযোগ দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা, দোকান মালিকরা অভিযোগ করেছেন তাদেরকে সময় দেওয়া হয়নি। তবে এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম, শহীদুল ইসলাম, জিয়াউর রহমানের নেতৃত্বে এই মুহূর্তে মিরপুর 11 ভাসানী মোড়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। দেখতে পাচ্ছেন অভিযানের ঠিক চলাকালীন সময়ে যখন ভেঙে দেওয়ার মুহূর্ত তৈরি হয়েছে, ঠিক তখনই দোকান থেকে মালামালগুলো বের করে নেওয়ার হিড়িক পড়েছে। মিরপুর 11-তে চলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং অভিযান। সেই অভিযান পরিচালনা করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান, ফারজানা খানম এবং শহীদুল ইসলাম। তাদের নেতৃত্বে এই মুহূর্তে মিরপুর 11 ভাসানী মোড়ে উচ্ছেদ অভিযান চলছে এবং সরকারি জায়গায় একটি মার্কেট তৈরি করে ফেলেছে অবৈধ দখলদাররা এবং সেই জায়গাটা তো অবৈধ জায়গা। জি, অবৈধ জায়গা এটা। এখানে নিয়ে মাথা পর্যন্ত, তারপরে বামে কিছু কিছু দখল করে রাখছে, এগুলো অবৈধ জায়গা সব এখানকার। এর আগেও কি উচ্ছেদ হয়েছিল? এর আগে অনেকবার তাদের সময় দিচ্ছে, তারা সময় নিয়েও তারা কাজ করে নাই। এখন প্রথম দেখলাম, আজকে এসে দেখলাম যে এখন অবৈধ জায়গাটা ভাঙচুর হচ্ছে। এর আগে একবার আসছিল আমাদের যে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র ছিল, উনি এসে অনেক সময় বলে গেছিল ওনাদের সবাইকে। এখন দেখলাম যে এখন ভাঙচুর হচ্ছে। সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে মিরপুরের উচ্ছেদ অভিযান দেখানোর চেষ্টা করছি। মিরপুর 11 ভাসানী মোড়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। দোকানের যারা মালিক রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু বলবেন যে নোটিশ বা এটা আপনাদের বৈধ? নোটিশ পাই নাই। বলতে যেখানে হলে যতদিন আমাদের মার্কেটের দোকান বুঝা দেবে না ততদিন সবাই এখানে স্থান করতেছে। এখানে হাইকোর্টে মামলা, রিট, কাগজ, পেপার, ডকুমেন্টস আছে। ওকে, ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলছেন? না, ম্যাজিস্ট্রেটের সাথে আমার কথা হয়নি, আদার্স মানুষের কথা হয়েছে। এই যে ভেঙে দিচ্ছে, কি করবেন? তাই কি করার, কিছু করার আছে এখানে?
আমাদের নোটিশ দেওয়া লাগবে না ভাই, নোটিশ ছাড়া ফুট করে আইয়া ভাঙে ভাঙে দিবে না, ফুট করে নোটিশ ছাড়া। কয়টা দোকান আপনার? 3টা আমাদের। অবৈধ জায়গায় কেন করছেন? অবৈধ সব কিছু কাগজ বৈধতা আছে ভাই, বাট আমরা সবাই তো দেখছি এটা ফুটপাতের উপরে, ফুটপাত যেখানে হোক না আমাদের নোটিশ দিতে হবে। এই দোকান তো অনেক বছর আগে, জি অনেক বছর সবাই যেভাবে আছে আমরা আমাদের এটা বদলে সবার তো বদ্ধ, একটা দূরে আমাদের চোখ দোকান নাকি চোখে পড়তেছে আর সবগুলো দোকান ভাঙেন। দর্শক, যারা দোকান মালিক রয়েছেন তারা অভিযোগ করছেন তাদেরকে সময় দেওয়া হয়নি, আগে থেকে জানানো হয়নি, নোটিশ দেওয়া হয়নি, এমনটা বলছিলেন। দর্শক, এই মুহূর্তে মিরপুর 11-তে ভাসানী মোড়ে অভিযান পরিচালনা করা হচ্ছে, উচ্ছেদ অভিযান। উচ্ছেদ অভিযানটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, এবং এই উচ্ছেদ অভিযানের সময়ে তাদেরকে একটু সময় দেওয়া হয়েছে যাতে দোকানের মালামাল যেগুলো রয়েছে সেগুলো দ্রুত বের করে নেওয়া সম্ভব হয়, এবং তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে যত দ্রুত সময় পেয়েছেন ঠিক তত দ্রুত এখান থেকে তাদের মালামাল দূরে সরিয়ে নিতে পেরেছেন। তবে এখন আর সময় নেই, দেখতে পাচ্ছেন সব কিছুই আসলে ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তাদের দোকান আপনি তো উল্টো চোখে নিয়ে যাবেন, আমার কি যাবেন? হ্যাঁ, সরকারি জায়গায় লাগাইছেন? সরকারি জায়গায় সরকার বলছে বাড়ির সামনে গাছ থাকলে গাছ লাগাইতে হবে, জায়গা থাকলে বাড়ির সামনে জায়গা থাকলে গাছ লাগায় কেউ যেন বসতে না পারে, সেই জন্য আমরা এটা লাগিয়েছি। তাই বলে সরকারি জায়গায় লাগাই? হ্যাঁ, সরকারি তো বলছে সরকারি জায়গায় লাগিতে, সরকার এখানে বলে দিছে বাড়ির সামনে ফাঁকা জায়গা থাকলে সরকারি জায়গায় গাছ লাগিতে। আমরা কি হ্যাঁ, সরকার তো বলছে সরকারি জায়গায় লাগিতে, হ্যাঁ সরকার বলে দিছে, বললে হইলো নাকি? হ্যাঁ বলে ফুটপাত করে দখল না, সামনে সামনে দখল ছিল, হ্যাঁ কি গাছ ফুটপাত দখল না, এটা সামনে সবাই দখল করতে। আমরা সবাই শুনে বাসাতে গাছ এনে গাছ লাগাইছি, সে গাছ ভাঙবে কেন? গাছ এটা তো প্রাকৃতিক একটা জিনিস না, দোকান ভাঙে না করছি, গাছ ভাঙবো কি লিগা? গাছটা তো অবৈধ জায়গা ভাইয়া, ভাই অবৈধ জায়গা আমরা কষ্ট করে লাগাইছি না, স্টুডেন্ট ভাই অবৈধ জায়গা লাগাইছি না। সবাই দখল করছে, সবাই জায়গা দখল করে আসছে, আমরা যাতে অবৈধ জায়গা দখল করতে না দেয় এর জন্য আমরা গাছ লাগিয়ে রাখছি, যাতে জায়গাটা যাতে ফুটপাত দখল করতে না পারে। গাছ লাগানো তো খারাপ কিছু না, গাছটা কেন ভাঙলাম? ফুটপাত কোথায়? আপনি দেখেন ফুটপাত তো দখল করে আছে ওরা ফুটপাত, এই ফুটপাতের উপরে মানুষ গেঞ্জি টেঞ্জি বিক্রি করার জন্য জায়গা চৌকি বসাইতে যায়, এর জন্য আমরা ওই জায়গায় গাছ লাগাইছি যাতে এদিকে না আসতে পারে। খারাপ না, সে গাছগুলি ভেঙে এটা অপরাধ করতেছে, আমরা স্টুডেন্ট অনেক কষ্ট করে গাছগুলি লাগাইছি বাসা থেকে না, সে গাছগুলো ভেঙে দিছে। সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি মিরপুরের 11 নম্বরের ভাসানী মোড়ে দেখতে পাচ্ছেন অবৈধ স্থাপনা যেগুলো রয়েছে, অবৈধ দোকান বসানো হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার আমলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা এইসব স্থাপনা গড়ে তুলেছিলেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন, এবং তারা বলেছেন যে এইসব
তারা বলেছিলেন, অভিযোগ করছেন যে তাদের এসব স্থাপনা অবৈধ। তবে দোকান মালিকরা আসলে বলছিলেন তাদেরকে নোটিশ না দিয়েই এমন উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন, তবে সময় দেওয়া হচ্ছে না এমনটি বলা হচ্ছে। সরাসরি দেখছেন ডেইলি সানে, দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে মিরপুরের ভাসানী মোড়ের উচ্ছেদ অভিযান। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম মিরপুরের উচ্ছেদ অভিযান এবং মিরপুর 11 নম্বরে এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হচ্ছে। দেখতে পাচ্ছেন সরাসরি অবৈধ স্থাপনা উচ্ছেদ। উৎসুক জনতার ভিড় দেখতে পাচ্ছেন যে যারা আসলে দোকানের মালিক রয়েছেন তারা যেমন রয়েছেন তেমনি উৎসুক মানুষও কিন্তু ভিড় জমিয়েছে এই জায়গাটিতে। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে মিরপুরের ভাসানীর মোড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে, দেখানোর চেষ্টা করছি। এবং ওই লোক দেখতে পাচ্ছেন আবারও একটু সরে গিয়ে সামনের যে স্থাপনাগুলো রয়েছে সেটি সেগুলো সরিয়ে নেওয়ার সময় কিন্তু পাচ্ছেন যারা এখানকার দোকান মালিক রয়েছেন তারা। মিরপুরের ভাসানীর মোড়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। আপনি কি এখানকার স্থানীয়? তো বলবেন যে কতবার ভেঙে দেওয়া হয়েছে? কয়েকবারই হয়েছে। অবৈধ জায়গায় এটা কারা করে? এটা সব ওই যে যারা যখন যারা ক্ষমতায়, হ্যাঁ ওরি হারে হ্যাঁ হ্যাঁ। এই নতুন যে মার্কেটটা এটা তো মনে হয় বিগত সরকারের, হ্যাঁ হ্যাঁ আমলিক সরকার ছিল। এটা কারা করছিল? এটা তো সব জানি না আমরা, দূর যা বলুক তার ভাবি কোনো গভর্নমেন্টের লোকরাই করে এটা, ঠিক আছে? এটা এরা দহলে তাই হেরাই খায়, হেরাই ইয়া করে, আমরা কিছু করতে গেলে আবার এটা ইয়া করে দেয়, ঠিক আছে? এটা গভর্নমেন্টের হেরাই ইয়া করে। এটা যদি উচ্ছেদ করে পুরো জায়গাটা যদি সৌর করা হয় তাহলে এলাকাবাসী কি সুবিধা পাবে? সবচেয়ে সুবিধা হবে, রাস্তা হবে, মানুষ হাঁটাচলা করতে পারবে, ঠিক আছে? এই জন্য সব কিছু হবে, ডেরিং হবে, পার্কিং জায়গা হবে, ঠিক আছে? মানুষ চলাচল করতে পারবে আমাদের জন্য, ঠিক আছে? উচ্ছ্বাস করা এটাই ঠিক আছে। এখন কি অসুবিধা হচ্ছে? এখন অসুবিধা আছে না, রাস্তা গাড়ি চলাচল করতে পারে না, একটা ফুডের ভিতরে দোকান বসে থাকে, ঠিক আছে? দোকান আছে, মানুষ চলাচল করতে পারে না, গাড়ি 3টা 4টা লাইন হয়ে যায়, ওই জন্য দোকানপাটের জন্য সমস্যা হয়ে যায়। জি, যানজট ইয়া লাগা থাকে। দর্শক যেমনটা বলছিলেন স্থানীয় মানুষজন, তারা বলছিলেন যে এই জায়গাটিতে আসলে অবৈধভাবে দখলের কারণে জায়গাটিতে স্বাভাবিক যে চলাফেরা
এবং যানজট লেগে থাকে, এমনটাই কথা বলছিলেন স্থানীয়রা। যখন আসলে এটি উচ্ছেদ করে সম্পূর্ণ জায়গাটি আসলে ফাঁকা করে দেওয়া হবে, তখন কিন্তু সাধারণ মানুষের জন্য একটু বড় জায়গা পাবে, স্বস্তির জায়গা পাবে মানুষ। বৈদ্যুতিক যে লাইনগুলো রয়েছে সেই বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করা হচ্ছে দেখতে পাচ্ছেন, এবং বিচ্ছেদের পরেই এই মার্কেটটিতে উচ্ছেদ অভিযান যেটি রয়েছে সেটি পরিচালনা করা হবে। দেখতে পাচ্ছেন উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা তারা কাজ করছেন। দর্শক দেখছিলেন মিরপুর 11 ভাসানী মোড়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান, ফারজানা খানম এবং শহীদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.